যে খাবারের ছবিটি দেখতে পাচ্ছেন এই খাবারটা খুবই পরিচিত একটি খাবার। হয়তোবা অনেকেই এই ছবিটি দেখে ভাবছেন এটা তো আলু ভাজি। আলু ভাজি এত সহজ একটি রেসিপি, এটা কেনই বা দেখতে হবে। তবে আমি তাদের জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সহজে অল্প উপকরণে এই আলুর ভাজিটি খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে আলু ভাজি করলে অবশ্যই আপনারা পছন্দ করবেন। চলুন দেখা যাক আমি কিভাবে আলু ভাজি করি। আমি আলু ভাজি করার জন্য বড় সাইজের 3টা আলু নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন গ্রেটারের সাহায্যে একটু মোটা করে আলুগুলো কুচি করে নিয়েছি। আমি এখন চুলোয় একটি তাওয়া ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। ভালো করে নেড়েচেড়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। আলু কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক কিছুই আপনারা শিখতে পারবেন না। এখানে শেখার মতো অনেক কিছু আছে, দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু আলু ভাজিটা খুবই সুস্বাদু হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আলু ভাজিও কিছুটা ক্রিস্পি থাকে, যেটা ভাতের সঙ্গে বা পরোটা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। আমার আলু ভাজি প্রায় শেষের দিকে। যখন আলু ভাজি এরকম কালার, এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন চুলোটি বন্ধ করে দেব। ব্যাস, আমার আলু ভাজি হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আলু ভাজি করলে খুবই সুস্বাদু হয়। এই আলু ভাজি ভাত, পরোটা, রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিও জুড়ে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।